হোয়াটসঅ্যাপ গাইস, আমি আজকে যে মাঙ্গাটি এক্সপ্লেন করতে যাচ্ছি, এই মাঙ্গায় আমাদের মেন ক্যারেক্টার কীভাবে গড কিলার হয়ে ওঠে এবং ইনভিনসিবল কাল্টিভেটরে পরিণত হয় তাই দেখাতে যাচ্ছি। আমাদের মেন ক্যারেক্টার কাহিনীর শুরুতে বলতে থাকে, প্রায় অর্ধেক মাস হয়ে গেল আমি এই আইল্যান্ডে, এই মাউন্টেনে ফেসে রয়েছি। আমার মাস্টার আমাকে এইখানে ফেলে আমার ঠিকানা সবার সামনে ফাঁস করে এখান থেকে চলে গেছে ট্রিপে, এবং আমি প্রতিনিয়তই মনস্টার এবং ডেমনের হামলার শিকার হতে থাকি। আমার কাল্টিভেশনও ব্লক হয়ে গেছে, বর্তমানে আমি ইনজুরিতে রয়েছি। তখন আমরা দেখতে পাই আমাদের মেন ক্যারেক্টারের পিছনে একটা টাইগার ডেমন। আমাদের মেন ক্যারেক্টার ভয় পেয়ে এক লাফতে পিছনে চলে যায়। আমাদের মেন ক্যারেক্টার বলতে থাকে, টাইগার ডেমন আমাকে ধরে ফেলেছে, আমি কোথায় তা জেনে গেছে। তখন টাইগার ডেমন বলতে থাকে, তোমার কাল্টিভেশন এখন ডিসেবার হয়ে গেছে, তুমি এখন আমার হাত থেকে বাঁচতে পারবে না। আমাদের মেন ক্যারেক্টার দেখতে পাই ভয় পেয়ে চিৎকার করতে থাকে এবং বলতে থাকে, আমি কি আজকে মরতে যাচ্ছি। তখন আমরা দেখতে পাই সিস্টেম চলে আসে এবং সিস্টেম বলতে থাকে, হোস্টের ওপর টাইগার ডেমন অ্যাটাক করেছে, তাই জন্য হোস্টকে ইনভিনসিবল শর্ট ডোমেন সিস্টেম গিফট করা হচ্ছে। দেখে আমরা দেখতে পাই আমাদের মেন ক্যারেক্টার অবাক হয়ে যায় এবং আমরা দেখতে পাই সিস্টেমে লেখা আছে, হোস্ট যা বলবে সব কিছুই সিস্টেম করবে। এইটা দেখে আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার বলতে থাকে, 3 বছর হয়ে গেল আমি এই দুনিয়াতে এসেছি, কিন্তু আজ পর্যন্ত আমি সিস্টেমের দেখা পাইনি। কিন্তু আজ আমি মৃত্যুর মুখে, তখন আমি সিস্টেমকে হাতে পেয়েছি। তখনই আমরা দেখতে পাই আমাদের মেন ক্যারেক্টারকে টাইগার ডেমন বলতে থাকে, তোমার এত বড় সাহস, আমাকে দেখেও তুমি ভয় না পেয়ে অন্যদিকে তাকিয়ে রয়েছ। এটা দেখে বলে আমরা দেখতে পাই টাইগার ডেমন গর্জন করে এবং টাইগার ডেমনটি আমাদের মেন ক্যারেক্টারের উপর অ্যাটাক করে দেয়। আমাদের মেন ক্যারেক্টার এটা দেখে একদমই ঘাবড়ায় না। আমরা দেখতে পাই আমাদের মেন ক্যারেক্টার এর উপর টাইগার ডেমন অ্যাটাক করে। আমাদের মেন ক্যারেক্টার শুধু এক আঙুলের সাহায্যে একটা স্ল্যাশ মারে এবং এই স্ল্যাশটি এতটাই ভয়ানক যে আমরা দেখতে পাই এই একটি স্ল্যাশের মাধ্যমে টাইগার ডেমনটি অনেক বেশি আহত হয়ে যায়। আমরা দেখতে পাই টাইগার ডেমন আহত হয়ে পিছনে গিয়ে পড়ে যায়। টাইগার ডেমনটি ভাবতে থাকে, এটা কিভাবে সম্ভব, তুমি তো এখন একজন মর্টালের মতো, তাহলে তুমি কিভাবে আমার উপরে অ্যাটাক করলে। আমরা দেখতে পাই টাইগার ডেমনের কথা শুনে আমাদের মেন ক্যারেক্টার বলতে থাকে, এই পুরো বাংলোর ভিতরে যা কিছু রয়েছে সমস্ত কিছুই আমার আন্ডারে, আমি সব কিছুই নিয়ন্ত্রণ করতে পারি। টাইগার ডেমন বলতে থাকে, তুমি এখন মর্টাল ছাড়া আর কিছু নাও, তোমার শরীরে এখন কোনো কাল্টিভেশন পাওয়ার নেই। এই বলে টাইগার ডেমনটি আবার পুনরায় আমাদের মেন ক্যারেক্টারের উপর অ্যাটাক করে দেয়। আমরা দেখতে পাই আমাদের মেন ক্যারেক্টার একটা তার শর্টে এনার্জি এক জায়গায় একত্র করে টাইগার ডেমনের উপর একটা স্ল্যাশ মেরে দেয়। আমরা দেখতে পাই সেই স্ল্যাশটি এতটাই ভয়ানক যে টাইগার ডেমনের শরীরে কোনো নাম ও নিশান বাঁচে না। আমরা দেখতে পাই টাইগার ডেমনের সম্পূর্ণ শরীর একদম হাওয়ায় নিঃশেষ হয়ে যায়। আমরা দেখতে পাই অ্যাটাকটি এখানেই থেমে থাকে না, একদম আকাশ ভেদ করে ইমর্টাল রাম এ এই অ্যাটাকটি চলে যায়। এই অ্যাটাকটি ইমর্টাল রাম এ গিয়ে আমরা দেখতে পাই ইমর্টাল কিং এর প্রাসাদে গিয়ে এই অ্যাটাকটি লাগে এবং তখন আমরা দেখতে পাই ইমর্টাল কিং বলতে থাকে, এটা কিভাবে সম্ভব, একটা মর্টাল দুনিয়া থেকে ইমর্টাল রালমে অ্যাটাক, এইটা অসম্ভব। আমরা তখনই দেখতে পারি ইমর্টাল কিং এর একটা কলড্রন ছিল, সেই কলড্রনের উপর গিয়ে অ্যাটাকটি লাগে এবং সেই কলড্রনটি ইমর্টাল রাম থেকে লোয়ার দুনিয়াতে, অর্থাৎ আমাদের মেন ক্যারেক্টারে দুনিয়াতে সেই কলড্রনটি যেতে থাকে। আমরা দেখতে পাই সেই ইমর্টাল কিং এটা দেখে অনেক অবাক হয়ে যায় এবং বলতে থাকে, একজন ইমর্টাল এর কলড্রন কিভাবে একজন মর্টাল তার দুনিয়াতে আহ্বান করতে পারে। আমরা দেখতে পাই এটা দেখে ইমর্টাল কিং অনেকটা রেগে যায় এবং আমরা আমাদের মেন ক্যারেক্টারের দুনিয়াতে দেখি মনস্টার এবং ডেমন সবাই এটা জেনে যায় যে ইমর্টাল রাম থেকে লোয়ার রালমে কোনো কিছু পড়ছে। তখন আমরা দেখতে পাই মেন ক্যারেক্টারের দুনিয়ার যেগুলো ইমর্টাল কাল্টিভেটর ছিল তারাও এই দৃশ্য দেখে ফেলে এবং ভাবতে থাকে, অবশ্যই কোনো ইমর্টাল আর্টিফ্যাক্ট ইমর্টাল রাম থেকে আমাদের লোয়ার রালমে
এসে পড়ছে। এটা থেকে সবাই ভাবতে থাকে এই হ্যাভেনলি আর্টিফ্যাক্টটি আমাদের দখলে নিতে হবে। এই হ্যাভেনলি আর্টিফ্যাক্ট যারাই পাবে তারাই এই দুনিয়ার উপর, এই লর রামের উপর রাজত্ব করবে। তখন দেখতে পাই ইমর্টাল কিং বলতে থাকে, যে করেই হোক আমার ওই কলডনটি তোমরা নিয়ে আসো, এবং অর্ডার দিয়ে দেয় যারাই এই কলডন আনার পথে ব্যাঘাত ঘটাবে তাদেরকে কোনো রকম মার্সি না দেখে কিল করে ফেলবে। তখন আমরা দেখতে পাই সবাই কলডনটি আনার জন্য লর রালমের দিকে রওনা হয়। আমরা দেখতে পাই আমাদের মেন ক্যারেক্টার তখন এটা দেখে এই লর রালমের দৃশ্য আমরা দেখতে পাই আমাদের মেন ক্যারেক্টারের সামনে অনেক অংশ একদম উধাও হয়ে গেছে। আমরা দেখতে পাই আমাদের মেন ক্যারেক্টারের সামনে লেখা ওঠে সিস্টেমের পক্ষ থেকে হোস্ট টাইগার ডিমনকে কিল করেছে, এই কারণে হোস্টকে 400 শর্ট ডোমেন পয়েন্ট দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাই আমাদের মেন ক্যারেক্টার ভাবতে থাকে শর্ট পয়েন্ট এটা আবার কি। তখনই আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার ভাবতে থাকে অবশ্যই আমি টাইগার ডিমনকে কিল করেছি, এই জন্য আমি আমার সিস্টেমের পক্ষ থেকে আমি উপহার পেয়েছি। তাহলে আমি যখনই কোনো কিল করব, কোনো মনস্টার ডিমন কিল করব, তখনই নিশ্চয়ই সিস্টেম আমাকে আমার উপহার দেবে। তখন আমরা দেখতে পাই আমাদের মেন ক্যারেক্টার গাছ থেকে একটা পাতা ছিঁড়ে একটা সামনের দিকে অ্যাটাক করে, সে পাতা দিয়ে আমরা দেখতে পাই এই সামান্য পাতার অ্যাটাকটাই এত বিশাল হয় যে সামনে থাকা পাহাড় একদম তছনছ হয়ে যায়, পাহাড়ের কোনো নাম ও নিশান থাকে না, পাহাড় একদম ভেঙে যায়। আমরা দেখতে পাই আমাদের মেন ক্যারেক্টার ভাবতে থাকে আমেজিং। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার এই কথা বলে ভাবতে থাকে তাহলে আজকে থেকে আমি ইমমর্টাল, আমাকে এই ডোমিনের আন্ডারে কেউ কিল করতে পারবে না।